করছি, যারা দোকানপাটে ঘোরাফেরা করছেন মেহেরবানি করে সকলেই প্যান্ডেলে চলে আসুন। আমাদের মাঝে অত্যন্ত সুন্দর এবং সুন্দর কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন অ্যাডভোকেট রোকনুজ্জামান। অ্যাডভোকেট রোকনুজ্জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। সম্মানিত মেহমান অ্যাডভোকেট রোকনুজ্জামান সাহেবকে সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রোকনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী জাবানে নূর ইন্টারন্যাশনাল হিটস মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, সালাতুল মাগরিব হতে উদ্যোগী যারা কথা বলেছেন এবং কথা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সবার কথা বলা এবং শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন বলি আমিন। আজকের এই সুন্দর আয়োজনে প্রধান মেহমান হিসাবে যিনি রয়েছেন, বিশেষ মেহমান হিসাবে যিনি রয়েছেন, খুব কাছাকাছি সময়ের মধ্যেই তারা আমাদের মাঝে তাশরিফ আনবেন ইনশাআল্লাহ। আমি বিশেষভাবে মোবারকবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি জাবালে নূর ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান আমাদের কুদরতুল্লাহ ভাই। আল্লাহ তাআলা এই মানুষকে দ্বীনের প্রচার এবং প্রসারে যেন কবুল করে নেন বলি আমিন। বিশেষ ধন্যবাদ সেই সকল ইউটিউবারদের যাদের হাত ধরে ইসলামের আলোগুলো দিক বিদিক ছড়িয়ে দিয়ে যাচ্ছে। শত বাধা, শত প্রতিকূলতা উপেক্ষা করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দৌড়ে এসে দ্বীন প্রচারের এই কাফেলায় তারা নিজেদেরকে উৎসর্গ করছে। যখন বাংলাদেশের কোনো টেলিভিশন দ্বীন প্রচার করছে না, তখনও আমাদের এই প্রিয় ভাইগুলো তাদের ইউটিউব চ্যানেল, তাদের ফেসবুক, তাদের টুইটার, তাদের ভাইবারের মধ্য দিয়ে দ্বীনকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে বারাকার চাদরে যেন আচ্ছাদিত রাখেন বলি আমিন। আমি জানি না মাইকের আওয়াজ কত দূর যায়, তবে বিনয়ের সাথে বলবো, কোরআনের এই মার্কাজ আমরা যে যেখানে রয়েছি দ্রুত এসে আমরা মাহফিলের প্যান্ডেলকে প্রাণবন্ত করি। আল্লাহ তাআলা এই মাহফিলকে হয়তো নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সেই আল্লাহর নাম নিয়ে শুরু করছি যে মহামহিম আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন এই পৃথিবীতে। আপনাকে আমাকে বাতলে দিয়েছেন জান্নাতের পথ কোরআনুল কারীমের মধ্য দিয়ে। সেই আল্লাহর রাহে নিজেদের ভালোবাসা উৎসর্গ হোক। সম্মানিত ভাইয়েরা, প্রিয় বাবাজিরা, আমরা কার খুশির জন্য এসেছি? আরো আস্তে করে বলি, কার খুশির জন্য? আরো আস্তে করে বলি, কার খুশির জন্য? কারা কারা আল্লাহর খুশির জন্য এসেছি যে সেই হাতগুলো দেখতে চায়। মাশাআল্লাহ। আর যারা এখনো মাহফিলের বাইরে ঘুরছে, ওরা কার খুশির জন্য? শয়তানের খুশির জন্য। আমি আশা করি শয়তানের পথ অনুসরণ না করে কোরআনের পথ, আল্লাহর পথ, রাসূলের পথ অনুসরণ করবে। যারা দূরে দাঁড়িয়ে আছে খুব দ্রুত আমাদের মাঝে এসে বসবে। যারা দরজায় দাঁড়িয়ে আছে, আল্লাহ তাদেরকে বসার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহর প্রশংসা করবো তো ইনশাআল্লাহ। আস্তে না জোরে? কত জোরে? আওয়াজ দিয়ে একটা মারহাবা হয়ে যায় না? এত আস্তে মারহাবা বলে আল্লাহকে খুশি করা যাবে না। সত্যি যদি মনে প্রাণে আল্লাহর খুশি চাই, অন্তরে সকল শক্তি, সকল ভালোবাসা
উজাড় করে আওয়াজ দিয়ে বলি মারহাবা। মাশাআল্লাহ। এভাবে মারহাবা যত জোর আজকের গজল ততক্ষণ হবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত আপনাদের। মারহাবা আসতে হবে না গজল শেষ হবে? কত জোরে মারহাবা হয়ে যায়? হে আল্লাহ, তুমি কি শোনো না নিপীড়িত জনতার কান্না, রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। হে আল্লাহ, তুমি কি শোনো না নিপীড়িত জনতার কান্না, রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা, তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। আল্লাহু আকবার। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের আওয়াজ বুলন্দ হোক। বাংলার সুনীল সুবিশাল আকাশ জুড়ে কালেমার পতাকা উড়ুক, এটাই তো আমাদের প্রত্যাশা। ও আমার প্রিয় ভাইরা, কোরআনের এই মাহফিলে আল্লাহর জমিনে বসে নতুন করে সিদ্ধান্ত নিতে চাই। এই জমিনে আল্লাহর দ্বীনের আওয়াজ বুলন্দ করার জন্য, বাংলার আকাশ জুড়ে কালেমার পতাকা ওড়ানোর জন্য বাকি জিন্দেগি কোরআনের পথে কালেমার পথে চলতে রাজি আছি। কারা কারা তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে শোনা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ এই হাতগুলোকে এই জমিনে দ্বীন বিজয়ের জন্য যেন কবুল করে নেন। আবার প্রিয় ভাইরা যারা দাঁড়িয়ে আছে, বিনয়ের সাথে তাদেরকে বসার জন্য অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে বরকত দিয়ে পূর্ণ করে দিন, বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যে দুনিয়ার ভয়ে অন্ধ হয়ে ভুলেছেন, দুনিয়ার গোলাম হয়ে ভুলেছেন আল্লাহর পথ, কোরআনের পথ, ক্ষণস্থায়ী সেই দুনিয়ার কথাগুলো সুরে সুরে আপনাদের মাঝে তুলে ধরছি। আল্লাহ তাআলা আমাদের এই কথা, এই সুরগুলোকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে ঠিক না জোরে? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি।
এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে দিন ইসলামকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কষ্ট হচ্ছে? তাহলে আস্তে করে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা। আল্লাহর খুশি চাই না? কারা কারা একটু হাত দেখতে চাই? আল্লাহর খুশি চাই না? আল্লাহর খুশি চাই না? দেখেছেন দেহ এখানে, মন পড়ে রয়েছে বাজারে। আল্লাহর খুশি চাই কারা কারা? এবার 2 হাত তুলে দেখা। আল্লাহ যারা হাত তোলেনি, হাত তোলার তৌফিক দাও। যারা 1 হাত তুলেছে, 2 হাত তোলার তৌফিক দাও। যারা দূরে দাঁড়িয়ে বসার তৌফিক দাও। আল্লাহর খুশি যারা চায়, কিছু সওয়াব যারা চায়, মারহাবা বলে গোনা হয় না, সওয়াব হয়। কিন্তু গজলের পর এমন চুপচাপ বসে আছেন যে মাহফিল না হয়ে যাত্রা গান হওয়া ভালো ছিল। মন খারাপ? মন খারাপ? তাহলে আস্তে বলি মারহাবা। এবার আল্লাহর খুশি যারা চায়, জবান খুলে বলি মারহাবা। গজলের পরে মারহাবা বললে ভালো লাগে সবাই। আল্লাহ যেমন খুশি হয়, আমিও বুঝি যে আমার কথাগুলো আপনারা বুঝছেন নাকি কষ্ট দিচ্ছি বাবা। তাহলে মারহাবা কত জোরে হবে? হয়ে যায়? আর আওয়াজ দিয়ে বলি মারহাবা। তুমি ডুবাইলে ডুবাইতে পারো, ভাষায়া কিনার দাও কারো, রাখো মারো হাত তো মারো, রাখো মারো হাত তো মারো। তাই তো তোমায় ডাকি আমি, বাদশায়া পানা তুমি। সুবহানাল্লাহ বলবো না? বাঁচাতে পারে কে? মারতে পারে কে? ভাসাতে পারে কে? ডুবাতে পারে কে? এই যদি হয় জবান, এই যদি হয় ইমানের আওয়াজ, এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল। আগামীকাল ভাগ্যে শুভে সাদিক আসবে কিনা কেউ জানি না। জীবন থেকে যে সময় হারিয়ে গেল বাবা যান, আল্লাহর এই জমিনে বসে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে নায়েবে রাসূল ও আসাদুল আম্বিয়াদের সামনে নতুন করে শপথ নিতে হবে। আজ
এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, সেই বেঁচে থাকা হোক আমার আল্লাহর জন্যে। আর এই জমিনে যদি মরতে হয়, আল্লাহকে ভালোবেসে আল্লাহর গোলাম হয়ে মরতে চাই, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আপনারা আল্লাহকে ভালোবাসেন, আমার ভাইরা দাঁড়িয়ে তারাও নিশ্চয়ই ভালোবাসে। দূরে দাঁড়ালে প্রোগ্রামটা প্রাণবন্ত হয় না, কাছে আসার জন্য অনুরোধ করছি। আল্লাহকে খুশি করে ডাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহকে খুশি করতে চাই যারা, দুই হাত তুলি তারা। আল্লাহকে খুশি করতে চাই যারা, আওয়াজ দিয়ে গাইবে তারা ইনশাআল্লাহ। একসাথে হবে তো? হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আর একটু জোরে গাওয়া যায় না বাবা? একটু জোরে। এ পাশে যারা মুরব্বী রয়েছেন, সামনে যারা রয়েছেন, পেছনে যারা রয়েছেন, আমার কাছাকাছি যারা রয়েছেন, সবাই মিলে গাইলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ কবুল করুন। আবারও আওয়াজ তুলে সবাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সবাই একসাথে আমার হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জয় হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া পাক পরওয়ার ইয়া মাওলা তোমার প্রেমে হই উতলা, তুমি ছাড়া সবই খেলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জয় লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি ভাবি বসে যেদিক তাকাই দূর আকাশে, তোমার নামের সুর ধ্বনি আমার কানে আসে ভেসে। যখন আমি ভাবি বসে যেদিক তাকাই দূর আকাশে, তোমার নামের সুর ধ্বনি আমার কানে আসে ভেসে। তোমার জিকির তোমার নাম গাইছে সবাই দিবস যান, তুমি মোদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চলছি যখন একটি পথে, সে পথ যেন হয় তোমার সাথে। তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে। চলছি যখন একটি পথে, সে পথ যেন হয় তোমার সাথে। তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে। তুমি ছাড়া কিছু চাই না, তোমার নামে নেই তুলনা। আমায় তুমি কবুল করো ও গো প্রিয় রব্বানা। হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আর আসতে বলি মারহাবা, আর আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিস যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি প্রিয় ভাইরা, কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচক আসবেন। আমরা সুন্দর করে প্যান্ডেলটাকে পূর্ণ করে দেই, বসে সহযোগিতা করি। স্বেচ্ছাসেবক যারা আছে তারা বিশৃঙ্খল না করে তাদেরকে বসার জন্য সর্বাত্মক সহযোগিতা করি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কোন এক সুবিহে সাদিক অগণিত মুক্তিকামী মানুষ নির্যাতন নিষ্পীষণে মহান রবের দরবারে যখন হাত তুলল, নির্যাতন নিষ্পেষণে অতিষ্ঠ হয়ে মহামহিমের দরবারে ফরিয়াদ জানালো, ওগো আরশের মালিক, তুমি বাংলার জমিনের এই জালিমের হাত থেকে তুমি রক্ষা করো আমাদের। হয়তো কখনো এক সুবহে সাদিক মহামহিমের দরবারে কোন এক নির্যাতিত মানুষের দোয়া কবুল হয়ে গেল। আরশের দরবার খুলে নেমে এলো এক ঝাঁক আবাবিল, যারা বাংলার জমিনে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়াজ তুলল, লিল্লাহে তাকবীর। সেই তাকবীরের ধ্বনি ছড়িয়ে গেল টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা হতে পাথরিয়া। গর্জে উঠল বাংলাদেশ ফ্যাসিবাদের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে। গর্জে উঠল বীর যুদ্ধ আবু সাঈদের মতো হাজার কণ্ঠ। বিপ্লবী ছাত্র জনতার বুকে বুলেট আঘাতের ঝাঁঝরা করলো কলিজার টুকরো সন্তানদেরকে। রাজপথ রক্তে লাল লাল করে শহীদ হলো মীর মুগ্ধ শহীদ আবু সাঈদ। কিন্তু না, রক্তের এই স্রোত ধারা ফেলে থাকেনি, রক্তের দরিয়ায় নতুন করে আগুন লেগে উঠল। সেই আগুন ছড়িয়ে গেল দাবানল হয়ে সারা বাংলাদেশে। ঘর থেকে রাজপথ উত্তপ্ত হলো, প্রকম্পিত হলো স্বাধীনতা কামী মানুষের। সেই মিছিল ছড়িয়ে গেল রাজপথ ধরে ঢাকার বঙ্গভবন গণভবনের দিকে। এদেশের লক্ষ কোটি জনতার তাকবীরের ধ্বনির মুখে বাংলার জমিন ছেড়ে এই জালিম স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হলো। ও আমার প্রিয় ভাইয়েরা, শহীদ মীর মুগ্ধ আবু সাঈদের রক্তের উপর যে বাংলাদেশ দাঁড়িয়ে, সে দেশের স্বাধীনতা সূর্য রক্ষার জন্য, সেই দেশের মাটি মানুষের ইজ্জত রক্ষার জন্য আবার যদি ৩৬ জুলাইয়ের মতো বুকে রক্ত দিয়ে এই জমিনকে লাল করতে হয়, তার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? এদেশ শহীদ আবু সাঈদের দেশ, এদেশ শহীদ তিতুমীরের দেশ, এদেশ খাজা খান জাহান শাহজালালের দেশ। এদেশে ইসলাম ছিল, এদেশে ইসলাম আছে, এই জমিনে ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ। সেই দিনকে বিজয়ের জন্য, সেই দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য যদি এদেশের আলেমদের রাখে রাজপথে নামতে হয়, ও কুমিল্লার মুসলমান, তার জন্য প্রস্তুত আছেন কারা কারা? তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে শোনায়। দুর্বল এতে তো মাল দিতে হবে, এক পেয়ার সাউন্ড নিয়ে কেউ গান গায় নাকি? মঞ্চে থাকে এটা কষ্টের জায়গা। কষ্ট হচ্ছে না তো বাবা?
মারহাবা আসতে বলবো না জোরে? আমি যদি হিসাব করে বলি, সারা বছরের সবচেয়ে কম সাউন্ড নিয়ে গাচ্ছি। আমার প্রিয় ভাইরা বলো 1 পেয়ার আউটপুট, 1 পেয়ার মনিটর, যেখানে কমপক্ষে আউটপুট 10 পেয়ার, 4 পেয়ার, 5 পেয়ার মনিটর থাকে। কিন্তু আসলে কথা তো মাইকে বলতে হয়, আওয়াজ দিয়ে তো কণ্ঠ বের করে ভেঙে ফেলা যায় না। এখন কুদরতুল্লাহ ভাইকে সাউন্ড চেয়েছিলাম, জিজ্ঞেস করিনি উনি কি খাওয়াবেন, কি দিবেন, কিচ্ছু জিজ্ঞেস করিনি। বলেছিলাম ভাই সাউন্ড একটু ভালো দেবেন কিনা, বলে সর্বোচ্চটা দেব। তো এটা যদি সর্বোচ্চ হয়, সর্বনিম্ন কি হয় তা আমি জানি না। আল্লাহ সহজ করে দিন। ভাইদের কাছে যা বলেছে ওরা তাই দিয়েছে। যদি বলতো যে না 10 পেয়ার লাগবে, দিত। দোষ তো আসলে ওদের দিতেও পারছি না, এই জন্য ওদের দোষ না, কুদরতুল্লাহ ভাইয়ের দোষ না, দোষ আমার কপালে। আল্লাহ সহজ করুন। যারা দাঁড়িয়ে আছে বসার জন্য অনুরোধ করছি, একটু মাঝে মাঝে মারহাবা দিলে সাহস পাবো, চেষ্টা করবো হৃদয় খুলে গাওয়ার জন্য। মারহাবা হবে? আসতে না জোরে? হয়ে যাক মারহাবা। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। আসতে ঠিক না জোরে? এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। এদেশের প্রতি ইঞ্চি জমিন যদি যাই হয়ে কারাগার, তবু দিন ইসলামের আসবে বিজয়, পারবে না ঠেকাবার। এদেশের ইঞ্চি ইঞ্চি জমিন যেদিন কোরআনের সুরে ভাসবে, এদেশের ইঞ্চি ইঞ্চি জমিন যেদিন কোরআনের সুরে ভাসবে, সেদিন দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। যারা এই জমিন থেকে আল কোরআনকে চাই যে দিতে তুলে, স্বয়ং আল্লাহ যে তার রক্ষাকারী গেছে ওরা ভুলে। যারা এই জমিন থেকে আল কোরআনকে চাই যে দিতে তুলে, স্বয়ং আল্লাহ যে তার রক্ষাকারী গেছে ওরা ভুলে। এদেশের গঞ্জ গ্রামে শহর নগর কালেমার সুরে বাসবে। এদেশের শহর নগর গঞ্জ গ্রামে কালেমার বাণী ভাসবে। সেদিন দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। চারিদিকে নিষ্পেষিত, নিষ্পেষিত উম্মতে মুহাম্মাদি, নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ উম্মতে মুহাম্মাদি, মাশরিক হতে মাগরিব, সিমালুন হতে জুনুবুন, পৃথিবীর যেদিকে দৃষ্টি যায় মুসলমানের রক্তে এই জমি নিরন্তর সিক্ত হচ্ছে। উম্মতে মুহাম্মাদির এই দুর্দিন দুঃসময়ে ও বাংলার তাওহীদ জনতা, আমার নবীর কথা বলতে গিয়ে, আমার নবীর পথে চলতে গিয়ে আল্লাহর এই জমিন জুড়ে যদি জঙ্গে বদর, জঙ্গে উহুদের ডাক এসে যায়, নবীর ভালোবাসায় সেই জঙ্গে বদরের জন্য প্রস্তুত আছেন কারা কারা, সেই হাতগুলো দেখতে চায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর,
লিল্লাহে তাকবীর। আমার নবীর আশিক যারা দুই হাত তুলি তারা, আমার নবীর প্রেমিক যারা দুই হাত তুলি তারা। আল্লাহ কবুল করুন। যারা হাত তোলেনি আল্লাহ তৌফিক দাও, যারা এক হাত তুলেছে দুই হাত তোলা তৌফিক দাও, যারা দূরে দাঁড়িয়ে আছে আল্লাহ বসার তৌফিক তুমি দান করে দাও। সত্যি কি নবীকে ভালোবাসি? পরীক্ষা নিলে পাস করব না ফেল? পরীক্ষা নিব না এখন জীবন রক্ত কিছুই দিতে হবে না, শুধু নবীর শানে গাইলে হবে? গাইতে রাজি তো ইনশাআল্লাহ? সবাই গাইব তো ইনশাআল্লাহ একসাথে আওয়াজ তুলে? আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। এত আস্তে গাইলে এই ভালোবাসা মসজিদে নববী পর্যন্ত পৌঁছাবে না, এটা ওই ভারতের কাটা তারে ঝুলে থাকবে। আর একটু জোরে হবে না ইনশাআল্লাহ? আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। বাচ্চারা গাচ্ছে না, মনে করছে মুরব্বী বাবা আছে ওনারা গাইলে হবে। আবার বাচ্চারা জোরে গাইলে যদি বকনি দেয়, আর মুরব্বীরা মনে করছে না বাচ্চারা গাইলে হবে, আমাদের না গাইলেও সমস্যা নেই। এই জন্য আওয়াজটা লোক যা তার চেয়ে কম। সবাই গাইবো, বাবা গাইবো, ছেলেও গাইবো, ওস্তাদ গাইবো, ছাত্রও গাইবো, মঞ্চে যারা আছে ডাইনে বাইরে যারা সবাই। আবার আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী। সবাই দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। লিল্লাহে তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর
ওসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে পাশেতে করে দু জাহানের বাদশা নবী সবাই দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার বোনের ঘরেতে দেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আর আসতে বলি মারহাবা। পরে যারা এসেছেন খবর তো রাখে না যে মারহাবা জোরে হলেই না কেবল গজল সম্ভব, আসতে না জোরে, কত জোরে মারহাবা হয়ে যা। এই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ও আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহু আকবার আল্লাহু আকবার একসাথে হবে। পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ও ভাইরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ভাইরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি ও রে দয়াল ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি চলি যে তার মন জুগায়া আমি চলি যে তার মন জুগায়া দাখিলাই মেলে না সই দাখিলাই মেলে না সই আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ভাইরে পরের জায়গা পরের জমি ও ভাইরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো হয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস আল্লাহ তাআলার ইচ্ছে মতো হয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস আমি খাজনা পাতি সবই দিলাম ও রে দয়াল খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন জুগায়া আমি চলি যে তার মন জুগায়া দাখিলাই মেলে না সই দাখিলাই মেলে না সই আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ভাইরে পরের জায়গা পরের জমি
ও ভাই রে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই, নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো বাবা? একটুও কষ্ট হচ্ছে না? এই যে কম সাউন্ডে আমরা গাইছি, কষ্ট করে জোর করে গাচ্ছি, এটা শোনার পরেও কষ্ট হচ্ছে না? সুবহানাল্লাহ, আপনারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদের জন্য বলছি মারহাবা। ও আমি পারি না আর পারি না, ওরে পোলা পানে বোঝে না, মোবাইল ছাড়ে না হাত সারাদিন রে, আমি পারি না আর পারি না। আস্তে ঠিক না জোরে ঠিক? স্পেশালি গানটা ইয়াংদের জন্য, তবে মেসেজটা বাবাজি ভাইদের জন্য, যারা মা হয়েছেন তাদের জন্য। সন্তান আদর করেছে, কিনে দিয়েছেন ফোন, কিনে দিয়েছেন ফোন, ওর দুনিয়ার কোনো কিছুতে আর থাকে না মন। আস্তে ঠিক না জোরে? মেয়ের সকালে কোচিং, দুপুরে কোচিং, বিকেলে কোচিং, রাতেও নাকি কোচিং। এত কোচিং কোথায়? খবর নিয়ে জানলাম ঢাকা চিটাগাং রোডের চাইনিজ রেস্টুরেন্ট, হাইওয়ে রেস্টুরেন্টে নাকি সারাদিন কোচিং হয়। আসলে হয়? হ্যাঁ, ছেলেরাও কম যায় না। গভীর রাতে ছেলের ঘরে আলো, বাবা মা বলে বাহ আমার ছেলে কত ভালো, ও বই পড়ছে, পড়ছে, ওই যে বান্ধবী যা মেসেজ দিয়েছিল তাই পড়ছে। আস্তে ঠিক না জোরে? মুস্তাক ফাইজি ভাই তো আরো সুন্দর করে বলবেন, তাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা শুনবো, নতুন নতুন কথা শুনবো, তাই না? নতুন নতুন কথা শুনবো ইনশাআল্লাহ। কথাগুলো যদি সত্য হয় আওয়াজ দিয়ে হবে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। সবাই দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া,
ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সুরে নায়ক হইছে আইডি খুলিয়া। ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই, ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই, পোলা পান বুঝাছে কোরআন হাদিস তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এই মঞ্চ, এই সাউন্ড সবই ঠিক আছে, শুধু হারিয়ে গেছে অনেক কিছু। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে যা মা হারিয়েছে একমাত্র সেই বোঝে মা হারানোর ব্যথা। গত প্রোগ্রামে এসে আপনাদের সামনে দাঁড়িয়ে প্রিয় মায়ের জন্য দোয়া চেয়ে মায়ের কথা বলে গজল শুনিয়েছিলাম। আজও মায়ের জন্য দোয়া চাইছি, কিন্তু মাঝখানে প্রিয় মা আমার হারিয়ে গেছে, আমার ঘরকে শূন্য করে, আমার পৃথিবীকে ছোট্ট করে অন্ধকারে ফেলে রেখে চলে গেছে, আল্লাহর ডাকে সামিল হয়েছে মা। গত 30 ডিসেম্বর 2024 মা ছাড়া আজ 22টা দিন রোকনুজ্জামান। আমি আজ বলবো এই কথা, এই সুর যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি আমার প্রিয় মায়ের জন্য দোয়া পাবো তো ইনশাআল্লাহ। আসুন আমার মতো মা হারা সকল সন্তানদের প্রিয় মায়েদের জন্য দোয়া চেয়ে গাইছি এই প্রিয় মায়ের কথাগুলো, এই প্রিয় মায়ের গান। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আহায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আহায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না, আমার ফেরার সময় বলে বসে প্রহর গুনবে না, আমার ব্যথাই বুকটা মায়ের, আমার ব্যথাই বুকটা মায়ের আর কোনদিন চিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। রবের ডাকে সাড়া দিয়ে মাঝে গেছে হারিয়ে, জানি না এই সুখেরই ঘুম
কে দিয়েছে পাড়িয়ে। আমার কোনো বিপদ হলে আগে আর মা জানবে না, আর কখনো দু হাত তুলে যাই না মাঝে কাঁদবে না। আমার ব্যথাই বুকটা মায়ের, আমার ব্যথাই বুকটা মায়ের আর কোনদিন চিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আহায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাকে যেন ভালো রাখে, জীবনের সকল গোনা খাতাগুলোকে যেন আল্লাহ মাফ করে দেন। প্রিয় মায়ের হাসর মিজান তুলসিরাতকে যেন আল্লাহ সহজ করে দেন। মায়ের সাথে যেন আল্লাহ তাআলা জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করে দেন। মা হারা সকল সন্তানকে আল্লাহ তাআলা যেন সাবরে জামিলা দান করেন। সম্মানিত ভাইরা, আজকে আর নয়, মহামহিম আল্লাহ তাআলা যদি হায়াতে রাখে, আবার যদি কখনো আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ হয়, হৃদয় উজাড় করে না বলা সেই কথাগুলো, না বলা সেই সুরগুলো আপনাদের সামনে উজাড় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের পথে অটল অবিচল থাকার তৌফিক যেন দান করেন। প্রিয় কুদরতুল্লাহ ভাইয়ের এই জাবানে নূর ক্যাডেট মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে নেন, এই মাহফিলকে যেন কবুল করে নেন। মাহফিল শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন থাকার তৌফিক দান করেছেন, দান করেন। যারা সাউন্ড দিল, যারা প্যান্ডেল করলো, যারা দিন প্রচারের জন্য তাদের চ্যানেলগুলোকে ওপেন করলো, আল্লাহ তাআলা আমাদের সকল কাজগুলোকে বারাকা দিয়ে পূর্ণ করুন এবং ইবাদত হিসাবে কবুল করুন। সম্মানিত সুধীজন যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে দিনের রাহে কবুল করুন। এই প্রত্যাশায় বিদায় নয়, আপনাদের সাথে আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ আপনাদেরকে ইসলামী সঙ্গীত শোনাচ্ছেন আমাদের হৃদয়ের শিল্পী। আমাদের সাউন্ড সিস্টেম ভালো ছিল না আসলে, এটার জন্য আমরা দুঃখিত। তারপরে অনেক কষ্ট করেছেন অ্যাডভোকেট রুকনুজ্জামান সাহেব। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চ